নারে আলহামদুলিল্লাহ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র, আর ক্ষতি কমিয়ে দেখানোর ব্যাপারে যেন প্রতিযোগিতায় নেমেছে দুই দেশ। তবে এই প্রতিযোগিতায় বেশ এগিয়ে ভারত। মোদী সরকার নিজেদের ক্ষতির হিসাব গোপন করার চেষ্টা করে আসছে, আর যতটুকু প্রকাশ করছে তা যাতে পাকিস্তানের চেয়ে কম হয় সে চেষ্টাই স্পষ্ট ভারতের কৌশলে। পাকিস্তানের সাথে লড়াইয়ে নিজেদের কত সেনা নিহত হয়েছে গতকাল রোববার তা জানিয়েছে ভারত, কিন্তু পাকিস্তানের হিসাবে ভারতীয় সেনা নিহত হবার সংখ্যাটা আরো বেশি। অপারেশন সিঁদুর নিয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে ভারতীয় সশস্ত্র বাহিনী। সেখানে পাকিস্তানের ক্ষয়ক্ষতি নিয়ে নিজেদের করা হিসাব তুলে ধরেন ভারতীয় সেনা কর্মকর্তারা। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে ভারতের ক্ষয়ক্ষতি হিসাব নিয়ে প্রশ্ন উঠলে তা গোপন করার চেষ্টা করেন তারা। সরাসরি কোনো তথ্য না দিয়ে শুধু বলেন ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। ভারতীয় বাহিনীর দাবি, পাকিস্তানের সাথে লড়াইয়ে তাদের 5 সেনা নিহত হয়েছে। গত 7 মে থেকে 10 মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সেনাদের গোলাগুলিতে পাকিস্তানের আনুমানিক 35 থেকে 40 সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তারা জানায় লক্ষ্য ছিল সন্ত্রাসী ঘাঁটি। পরে পাকিস্তান যখন অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় তখন তারা ভারী অস্ত্র ব্যবহার করে। এতে তাদের পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে এবং তা এখনো মূল্যায়নের পর্যায়ে রয়েছে বলে জানায় ভারতীয় সশস্ত্র বাহিনী। ये एक दूसरी तरह का वॉरफेयर था एंड इट इज बाउंड टू हैपन। हम लोग पिछली लड़ाई, अगली जो कभी भी लड़ाई होगी। পেহেলগাম ঘটনার জেরে গত 6 মে রাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। এই অভিযানে পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী নিহত হয় বলে দাবি করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। সে রাতেই ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস এবং একটি সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতর গুড়িয়ে দেওয়ার দাবি করে পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে 10 মে ভোর রাতে অপারেশন বুনিয়ান উন মারসুস চালায় পাকিস্তান। সে অভিযানে ভারতের আদমপুরে একটি অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে পাকিস্তান সেনাবাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। টুডে এট দ্য টাইম অফ ফজর। এদিকে গত 8 মে পাকিস্তান দাবি করে ভারতের হামলার প্রতিশোধ হিসেবে তারা 40 থেকে 50 জন ভারতীয় সেনাকে হত্যা করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালায় এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়। পরদিন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন লড়াইয়ে প্রায় 25 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। খাজা আসিফ ভারতীয় সেনা নিহতের দাবি করার পাশাপাশি লড়াইয়ে পাকিস্তানের সেনা নিহতের কথাও স্বীকার করেন।